तव कथमृतं तप्तजीवनं कुविभीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति जे भूरिदा जनाः। षष्ठ परिच्छेद। जो माम जमनादिञ्च वेत्ति लोकमहेश्वरामः असङ्मूढः स मतुर्यो सर्वपापै प्रमुच्यते। उपाय বিশ্বাস। একজন ভক্ত মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ: অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জন থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি বিশ্বাসের কত জোর তা তো শুনেছ? পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল। তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বলল, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও। কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময়ে তার ভারী ইচ্ছে হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নামে একটি লেখা রয়েছে। যেই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাস বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখের এ দিনে না তারও কেমনে জানে গো শঙ্করী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপানে যদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি। নরেন্দ্র হোম পাখি। এই ছেলেটিকে দেখেছ? এখানে এরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশক্তির জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোম পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে। সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেক আছেন। শ্রীরামকৃষ্ণ: দেখ, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুর ও সকলের হাস্য। মাস্টারের প্রতি: ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার: আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র, এই লজিক আছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, কীরকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়িলেন। বললেন, এইরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। এই কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক